করবেন সুফি আব্দুল হামিদ জামে মসজিদের খতিব এবং নুরুল উলুম নুরানি মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি হযরত মাওলানা মাহমুদ হোসেন সাহেব মেহমানকে ওনার গুরুত্বপূর্ণ বিষয় পেশ করার জন্য বিশেষ অনুরোধ করছি। আমরা কেউ কথাবার্তা না বলি, একটু মনোযোগ সহকারে শুনুন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم الذي خلق قال النبي صلى الله عليه وآله وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الدربارة হাজার লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অতি ব্যস্ততার সময় সাথে থেকে ফারেক করে দিনে একটা মজলিসে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ যাকে পছন্দ করে তাকে দ্বীনের কাজে ব্যবহার করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষকে আল্লাহ কিভাবে ব্যবহার করে? আল্লাহর তো কোনো কিছুর প্রয়োজন নাই, আমাদের বদনার প্রয়োজন হয়, এজন্য আমরা বদনা ব্যবহার করি। আমাদের বিভিন্ন আসবাবের প্রয়োজন হয়, এজন্য আমরা বিভিন্ন আসবাব ব্যবহার করি। আল্লাহর তো কোনো জিনিসের প্রয়োজন নাই, আল্লাহ তো বেনিয়াজ। আল্লাহ কিভাবে ব্যবহার করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দ্বীনের কাজে যাকে দেখবা যে কাজ করছে, মনে করবা যে রব তাকে তার কাজে ব্যবহার করছে। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে হাতিয়াতে হচ্ছে পরিপূর্ণ কাজের সিজন। এখন পরিপূর্ণ কাজের সিজন, এখন রবি শস্যের সিজন। দাওয়াত আরো অনেকের কাছে গেছে না? দাওয়াত আরো অনেকের কাছে গেছে, কিন্তু সবাই আসতে পারেন নাই। আমরাও নিজ শক্তির গুণে আসতে পারি নাই, আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ঘোষণা হয়েছে
আজকে অনুষ্ঠান আপনাদের মাদ্রাসার নতুন সবক অনুষ্ঠান। সকাল থেকে আলোচনা হচ্ছে, অনেক আলোচনা শুনেছেন। আমি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ তাআলা যে আয়াতে কারিমা পাঠ করেছি, উক্ত আয়াত অনুযায়ী কিছু আলোচনা করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। যে আয়াতে কারিমা তেলাওয়াত করি, এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম আয়াত নাযিল করেছেন। 600 বছর পর্যন্ত যখন ঐশী বাণী বন্ধ ছিল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে যখন ঐশী বাণী বন্ধ হয়ে গেছে, 600 বছর পরে আল্লাহ তাআলা যখন আয়াতে কারিমা নাজিল করা শুরু করেছেন, তখন সর্বপ্রথম ঐশী বাণী নাজিল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহর নামে পড়ো। এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতে জাতিকে সম্বোধন করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তোমরা আইয়ামে জাহিলিয়াতে তো ঘর থেকে বের হয়ে যেও না। অর্থাৎ যে 600 বছর আয়াতে কারিমা নাজিল হয় নাই, ওই সময়টুকুনকে আল্লাহ তাআলা আইয়ামে জাহিলিয়াতের যুগ বলেছেন। আমার কথা বুঝে থাকলে বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঐশী বাণী আসার আগ পর্যন্ত ওই সময়ের মানুষগুলো কি ব্যবসা বাণিজ্য করেন নাই? করছেন। করছে কিনা? করছে। ওই সময়ের মানুষগুলো কি খেতি করেন নাই? করছে। ওই সময়ের মানুষগুলো ব্যবসার মধ্যে এত পারদর্শী ছিল, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফ। তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করত, খেতি করত, বিবাহ শাদী করত, ব্যবসা বাণিজ্য করত। এরপরেও আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, জাহিলিয়াতি যুগের লোকদের ন্যায় তোমরা ঘর থেকে বের হয়ে যেও না, পর্দা ছাড়া বের হয়ে যেও না। আমার প্রশ্ন হলো, তারা ব্যবসা করত, তারা সন্তান সন্ততির জন্মগ্রহণ দিত, তারা ওট ছাগল লালন পালন করত, খেতি করত, সমস্ত কাজ কর্মগুলো করত। এরপরও আল্লাহ তাআলা তাদেরকে আইয়ামা বলেছেন কেন? কারণ একটাই, তারা সমস্ত কাজগুলো করত, কিন্তু একটা কাজ তাদের অসম্পূর্ণ ছিল। ওই কাজটা ছিল তারা রবের নামে পড়তো না। এজন্য রব 600 বছরের পরে সর্বপ্রথম ঐশী আয়াত নাজিল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অর্থাৎ আগেও ব্যবসা করেছে, এখনো করো, আগেও খেতি করেছে, এখনো করো, আগেও অন্যান্য কাজগুলো করেছে, এখনো করো। তবে ওই সমস্ত কাজগুলোর সাথে আরেকটা কাজ যোগ করতে হবে। ওই কাজটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়তে হবে। রবের নামে কি করতে হবে? পড়তে হবে। যদি রবের নামে পড়া যায়, রবের নামে পড়া যায়, তাহলে তোমার ব্যবসাটাও জুলুম ছাড়া ব্যবসা হয়ে যাবে, তোমার চাষাবাদটাও জুলুম ছাড়া চাষাবাদ হয়ে যাবে। আর যদি তুমি ব্যবসা করো কিন্তু রবের নামে না পড়ো, তুমি গরু ছাগল পালো কিন্তু রবের নামে না পড়ো, তুমি আরো অন্যান্য কাজগুলো করো কিন্তু রবের নামে না পড়ো, তাহলে তোমার পড়া, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার সমস্ত কাজ হবে, তবে কাজগুলো হবে আইয়ামে জাহিলিয়াতের যুগের ন্যায়। আর যদি তুমি সাথে সাথে ইকরা বিসমি রাব্বিকাল্লাযীর আমল করে ওই সমস্ত কাজগুলো করতে পারো, তাহলে তোমার ওই সমস্ত কাজগুলো হয়ে যাবে আল্লাহর তরিকা অনুযায়ী। এজন্য আমাদেরকে
সমস্ত কাজগুলো করতে হবে, তবে কোরআন অনুযায়ী করতে হবে। কোরআন অনুযায়ী করব কিভাবে? আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে জেনে। আমার কথা বুঝে থাকলে বলেন, আমি নির্দিষ্ট সময়ে শেষ করবো ইনশাআল্লাহ। আমরা যখন ডাক্তারের কাছে যাইনি অসুস্থ হইলে, ডাক্তার আমাদেরকে 2-4 পাতা ওষুধ দেয় না? ওষুধগুলো দিয়েও কোনাকাটি কেটে দেয় কিনা বলেন না? কিল্লাই দেয় যাতে করে ঠিক মতো খায়। ঠিক মতো যদি শুধু ওষুধ দিয়ে দেয়, কাটাকাটি না করে, না বুঝে যদি খায়, তাহলে কি রোগ বাড়বে নাকি কমবে? এমনও হতে পারে মৃত্যুর ধারস্থে চলে যেতে পারে। আপনি আপনার সন্তানকে বাজারে পাঠিয়েছেন, হয় যাওয়ার সময় তাকে বলে দিতে হবে যে এই বাজারগুলো নিয়ে এসো, অথবা যাওয়ার পরে তাকে টেলিফোনে বলতে হবে যে বাবা এই বাজারগুলো নিয়ে আসো। একজন মালিক যদি গোলামকে বাজারে পাঠায়, যাওয়ার সময়ও কিছু বলে নাই, যাওয়ার পরেও কিছু বলে নাই, তাহলে এটা হলো উদ্দেশ্যহীনতা ভাবে বাজারে পাঠানো, কোনো উদ্দেশ্য নাই। ঠিক কিনা? তদ্রূপ ভাবে রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। রব আমাদেরকে কি করছেন? দুনিয়াতে পাঠিয়েছেন। অল্প সময়ের জন্য যদি আমরা গোলামকে বাজারে পাঠাই উদ্দেশ্য নিয়ে, অল্প সময়ের জন্য ঔষধ দিই, কেটে কুটে দিই, উদ্দেশ্য হচ্ছে সুস্থ করার জন্যে, তাহলে রব আমাদেরকে 60 বছরের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, 70 বছরের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ কি কোনো গাইডলাইন দেন নাই? আল্লাহ আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন। ডাক্তারের কাছে গেলে ডাক্তারও একটা গাইডলাইন দিয়ে দেয়, প্রেসক্রিপশন লিখে দেয়, এটা হইলো গাইডলাইন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন। ওই গাইডলাইন হচ্ছে কিতাবুল্লাহ, কোরআন। এজন্য 600 বছরের পরে যখন ঐশী বাণী নাজিল করেন, সর্বপ্রথম আয়াত আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। প্রিয় উপস্থিতি, রব আমাদেরকে পড়তে বলেছেন, এজন্য আমরা পড়তে হবে। আমরা বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়েছি, কারণ তারা এখন মাদ্রাসার বয়সে আছে। আল্লাহ তাআলা শুধু এটা বলেন না যে বাচ্চাদেরকে পড়াও, নির্দিষ্ট করেছেন, নির্দিষ্ট করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিইদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। গতকালকে আমি জুমা পড়াইতে গেছিলাম আপনাদের পুরান মসজিদ সুফি আব্দুল হামিদ জামে মসজিদে। তো এক মা আমার জন্য 600 টাকা হাদিয়া পাঠাইছেন। 600 টাকা। কি বলছেন? টাকাটা পাঠাই, হুজুর আমার ছেলে কথা শুনে না, আপনি একটু আমার ছেলের জন্য দোয়াটা করিয়েন। আমার ছেলের জন্য কি করিয়েন? দোয়া করিয়েন। 600 টাকা হাদিয়া পাঠাইছে আমার জন্য। তা আমি মনে মনে বলতেছি, ও মা, 600 টাকা, এখন বাচ্চা বড় হয়ে গেছে, এখন আমাকে 600 টাকা দিয়ে দোয়া চাওয়ার দরকার। ওই 600 টাকা দিয়ে ছোট অবস্থায় মাদ্রাসায় 6 মাসের বেতন দিয়ে যদি আপনি ইলম শিখাইতেন, তাহলে আজকে দোয়া চাওয়ার প্রয়োজন হতো না। আপনার সন্তানের কাছে অন্যরা টাকা দিয়ে দোয়া চাইতেন। বুঝছেন? আজ আমরা ছোট অবস্থায় রবের কথা শুনি না। আমার ভাঙ্গা ভাঙ্গা কথা, আমি এত বড় ওয়াইজনও এত সুন্দর করে ওয়াজ করতে পারি না। আমি ভাঙ্গা ভাঙ্গা 2-4টা কথা বলবো, আমল করার চেষ্টা করি। সর্বপ্রথম এখন আমরা যখন আল্লাহ তাআলা আমাদেরকে সন্তানগুলো দিয়েছেন, তখন আমরা রবের হুকুম মানি নাই। তখন আমরা কি মানি নাই? রবের হুকুম মানি নাই, রবের কথা মানি নাই। তাহলে আপনি কিভাবে ভাবছেন যে রব এখন আপনার কথা শুনবেন? এখন বলতে পারেন যে হুজুর আমরা রবের কথা কিভাবে মানি নাই, একটু বলেন। আমার আগের বক্তা যিনি আলোচনা করেছেন, উনি বলেছেন যে সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তোমরা সন্তানের একটা ভালো নাম রাখো। এটা বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি যদি ভালো নাম না রাখি, অর্থওয়ালা নাম রাখি, তাহলে কি আমি রাসূলের কথা শুনলাম? বলেন না, আমি কি রাসূলের কথা শুনলাম? এরপরে হাদিসের মধ্যে আসছে
যখন তোমার সন্তানের বয়স হয় 7 দিন, তখন তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তোমার সন্তানের আকিকা দিয়ে দাও। তাহলে এখন বলেন, এখানে অনেকগুলো আমরা অনেক বাবারা আছি, দাদারা আছি, চাচারা আছি, নিজেরা নিজেকে প্রশ্ন করেন যে আপনি আপনার সন্তানগুলোর আকিকা দিয়েছেন কিনা। তাহলে 2 নম্বর কথা হতে আপনি মানলেন না। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার সন্তানগুলো পড়ালেখার সময় উপনীত হয় তখন তুমি তাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দাও। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সর্বপ্রথম কালিমা, জবান থেকে সর্বপ্রথম কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ দাখালাল জান্নাহ, শুরু লফজ কালিমা জবান থেকে বেরিয়েছে, আবার শেষ লফজ যখন বিছানায় শুয়ে গেছে, মৃত্যুর সময় হয়ে গেছে, তখনও জবান দিয়ে কালিমা বের হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে হাদিস এনেছেন, প্রথম লফজ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বের হলো, শেষ লফজ জবান দিয়ে কালিমা বের হলো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নির্দ্বিধায় জান্নাত নসিব করবেন। তাহলে এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে বসাইছেন, মাদ্রাসায় হুজুররা কালিমা শিখায়নি, বলেন না, কথা বলেন না, মুরব্বীরা কথা বলেন। ওয়াজ কিন্তু বাচ্চাগণ, বাচ্চারা দুষ্টুমি করবে, করা, এটা ওয়াজ হচ্ছে মুরব্বীদের। মাদ্রাসায় হুজুর কন্যা শিখায়নি, হাদিস শিখায়নি, মাসালা শিখায়নি, নাকি গালি শিখায়, হাট্টিমাট্টিম টিম শিখায়, এগুলো শিখায়। আমরা হুজুররা এত কিছু শিখাইতে পারি না। কিভাবে আসমানে যাবে, নাউজুবিল্লাহ, কিভাবে মহাকাশ ভ্রমণ করবে, কিভাবে নাসা যাবে, কিভাবে চন্দ্র দেশে যাবে, এগুলো আমরা শিখাই না। তবে আমরা একটা কাজ শিখাই, কাজটা হচ্ছে জমিন ওয়ালাকে আসমান ওয়ালার সাথে কিভাবে সম্পর্ক করাইতে হয়, এটা শিখায়। আর কোন ব্যক্তি যদি আসমান ওয়ালার সাথে সম্পর্ক করতে শিখে যায়, কোন ব্যক্তি যদি জমিন ওয়ালাগুলো যদি আসমান ওয়ালার সাথে সম্পর্ক করা শিখে যায়, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হচ্ছেন, মদিনা শরীফ থেকে নামাজ পড়ে বের হচ্ছেন, এমন সময় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে দাঁড়াইলো, বলতেছে, ও আবু বকর, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই করেন, আপনার কি প্রশ্ন? বলে, আমাকে বলেন এই মুহূর্তে জিবরিল কোথায় আছে, এই মুহূর্তে জিবরিল কোথায় আছে আমাকে বলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে একটু সময় দেন, আমাকে একটু সময় দেন, আমি আপনাকে বলছি জিবরিল কোথায় আছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, সময় দেয়া হলো। সাইয়েদনা খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো বন্ধ করলেন। চোখ দুটো বন্ধ করে সমস্ত মহাকাশ, জান্নাত, জাহান্নাম সব কিছু ঘুরে আসছে, জিবরিলের দেখা পায় না, কারণ জিবরিল তো সামনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুলে জিবরিলকে বলতেছেন, জিবরিলকে তো কোথাও দেখলাম না, দেখি মসজিদে মদিনার কোথাও আছে কিনা একটু খুঁজে দেখি। মসজিদে নববীর পিলারগুলোর পিছনেও দেখলো জিবরিলকে দেখা যায় না। সামনে তো জিবরিল মানুষের আকৃতি ধরে আছে। এরপরে তাকে বলতেছে, ভাই আমি জিবরিলকে সব জায়গায় খুঁজে আসলাম, কিন্তু কোথাও দেখলাম না, মসজিদে নববীতেও খুঁজলাম, দেখলাম না। এখন বাকি আছে আমি আর আপনি। আমি তো জানি আমি আবু বকর, যেহেতু আপনার পরিচয় জানি না, নিশ্চয় আপনি জিবরাইল।
কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনওয়ালাগুলোকে আসমানওয়ালার সাথে সম্পর্ক করাইয়া দিয়েছেন। قد أفلح من تزكى, ভিতরটা পরিষ্কার করে দিয়েছেন, ভিতরটা পরিষ্কার করে দিয়েছেন। এই মাদ্রাসার বাচ্চাগুলোকেও মাদ্রাসার শিক্ষকরা লফজগুলোকে পড়াইয়া ভিতরটা পরিষ্কার করার চেষ্টা করে, ভিতরটা পরিষ্কার করার চেষ্টা করে। আজ অবহেলার পাত্র মাদ্রাসার ছাত্রগুলো যেটার জবানে কথা বের হয় না, মান্নতের বাচ্চাগুলো দিয়ে মাদ্রাসায় দেয়, হওয়ার পরে ছেলে হয় না, মেয়ে আর মেয়ে লাগাতার মেয়ে, এরপরে মান্নত করে, নিয়ত করে যে আল্লাহ যদি একটা ছেলে দেন মাদ্রাসায় দিমু, হাফেজ বানামু। মান্নতি ছেলেগুলো ওই মাদ্রাসায় কার কথা বলবো? আমিও একজন জেনারেল ঘরের ছেলে, আমিও ছোট অবস্থায় মারা গেছি, আমিও ছোট অবস্থায় কি গেছি, মারা গেছি। আমার নানু বাড়িতে ছিলাম আমি, আমার দাদার বাড়িতে খবর আসছে যে আপনাদের নাতি তো মারা গেছে। তা আমার বাবা ছিল বিদেশে, আমার দাদা দাদি সবাই আমার নানার বাড়িতে গেছে, পাটোয়ারি বাড়িতে, যে নাতি মারা গেছে। এখন যাওয়ার পরে দেখে যে আমি একটু লড়ে উঠছি, যাওয়ার পরে কি দেখে আমি একটু লড়ে উঠছি। তখন আমার মা নিয়ত করছে যে এটারে মাদ্রাসা পড়াবো, এটারে কই পড়াবো, মাদ্রাসায় পড়াবো। আগে কিন্তু নিয়ত করে নাই, আমার বাবা দাদা চাচা সবাই জেনারেল। তো আমি ওই মোহাম্মদ ভাইছি, এজন্য আমারে নিয়ত করছে যে এটা মান্নতি, এটারে মাদ্রাসায় পড়াবো। এজন্য ছোট অবস্থায় ফাকলামি কম করি না, যা ফাকলামি সাকলামি করছি দড়ি বান্ধে মাদ্রাসায় রাখি দিছে, যেটা হচ্ছে মান্নত। এটারে মান্নত পুরা করতে হইব, নজর যদি আবার মরে যায়। এই জন্য আমাদেরও এখানে যে সমস্ত বাচ্চাগুলো আছে, আপনারা খবর লয়ে দেখেন অনেকগুলো বাচ্চা মান্নতের, যেটা কথা কইতে পারে না, মেধা নাই, যেটার মেধা আছে মাদ্রাসায় ভর্তি করাইছে, এরপরে দেখে যে মেধা একটু ভালো, এটারে নিয়ে স্কুলে ভর্তি করা দেয়। আসেনি কর না আছে। এত অবহেলা কেন? এই বাচ্চাগুলোর কারণে তোমার আমার দুনিয়া ঠিক আছে, যদিও আমরা মানবরা বুঝি নাই, আমরা মানুষ বুঝি নাই, তবে সমুদ্রের মাছ থেকে নিয়ে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত বুঝতে পারছেন। আমরা যদিও বুঝতে পারি নাই, তবে সমুদ্রের মাছ থেকে নিয়ে গর্তের পিপিলিকা পর্যন্ত বুঝতে পারছে যে বাচ্চা এগুলোর কারণে আমরা এখন পর্যন্ত ঠিক আছি। তিমি মাছ দোয়া করে যে বাচ্চা এগুলো যদি না থাকে তাহলে আমার ভাগ্যে প্রতিবেলা 200 টন চিংড়ি জুটবে না। একটা তিমি মাছ প্রত্যেক বেলায় 200 টন চিংড়ি মাছ খায়। আমি আপনি কয়টা খাই? একটা খাই। আমি আপনি একটা খাই, দুইটা খাই, এরপরেও আমাদেরকে বিভিন্ন ধরনের ডাইনে বামে ব্যবসা করা লাগে। ডাইনে বামে কি করা লাগে? ব্যবসা করা লাগে, সুদের সাথে সম্পর্ক করা লাগে, ঘুষের সাথে সম্পর্ক করা লাগে। কি জন্য? এই এক বিগুচ্ছে ফ্যাটিকে চালাই পারে। আরে মিয়া, আমার পেট আর আপনার পেট গরুর পেটের সাথে মিলান, আমার পেটের থেকে গরুর পেট কমপক্ষে 20 গুণ বড় হবে, হবে কিনা? হবে কিনা? আমার পেট থেকে উটের পেট কমপক্ষে 40 গুণ বড় হবে, হবে কিনা? আমার পেট থেকে একটা হাতির পেট কমপক্ষে 100 গুণ বড় হবে। তাহলে আমাকে বুঝান, একটা হাতি কয় জায়গায় সুদের ব্যবসা লাগাইলো? একটা হাতি কয় জায়গায় ব্যবসা লাগাইলো? একটা হাতি কয় জায়গায় ব্যবসা লাগাইলো? কিন্তু একটা হাতি কয় বেলা উপবাস ছিল বলেন? ওই হাতির পেট যদি আমার পেট থেকে 200 গুণ বড় হয়, ওই গরুর পেট যদি আমার পেট থেকে 20 গুণ বড় হয়, ওই হাতির পেট, ওই তিমির পেট যদি আমার থেকেও বড় হয়, তাহলে তারা যদি কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করা ছাড়া, ডাইনে বামে টাকা লাগানো ছাড়া, ধানের উপরে লাগানো ছাড়া যদি চলতে পারে, তাহলে আমি আশরাফুল মাখলুকাত চলতে পারবো না কেন? কারণ একটাই, আমার একিন নষ্ট হয়ে গেছে। আমার বিশ্বাস কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আমার বিশ্বাস নষ্ট হয়ে গেছে। আগের দাদারা চাচারা, আমার দাদার আল্লাহ দিলে 8 জন, আমার দাদার কয়জন? 8 জন। আমার বাবার কাছে আসি হয়ে গেছে অর্ধেক, 60 জন। এখন আমাদের কাছে আসি কয়জন? আল্লাহ জন। তাহলে আমার দাদার কাছে যে 8 জন ছিল, আলহামদুলিল্লাহ আমি তো দেখি আমার দাদাই আমাদের বাবার জন্য জমি জমা জোড়াই গেছে। কই আমার বাবারা তো এত বেশি মাথা নেই।
আমরা তো দেখি এখন পেট চালাইতে 3 দেয়। তাহলে আগে তাদের এতগুলো ছিল, এরপরেও তারা সুন্দরভাবে জীবন যাপন করতে পারছে। তারা কয়টা বাচ্চা হয়তো হসপিটাল যাওয়া লাগছে? বলেন না, আমার কথা বুঝতেছেন নাকি খারাপ লাগে? খারাপ লাগে? তাদের কয়টা বাচ্চা হয়তো তাদের সিজার লাগছে, আমার আপনার একটা দুইটা হয়তো সিজার লাগে। কেন? কারণ একটাই, আমি হওয়ার আগেই নিয়ত করি যে আমি সিজার করব, কষ্ট যাতে না হয়। ও বন্ধু, বুঝে না, সিজার করলে কষ্ট হচ্ছে 12 মাস, আর সিজার ছাড়া কষ্ট হলো মাত্র 1 সপ্তাহ। ওই মা বুঝে নাই, এজন্য এবার সারা জীবন কষ্ট করে। তাহলে আগের মা বোনদের এতিম ছিল, বর্তমানে এতিম নষ্ট হয়ে গেছে। গরুর এতিম আগে যেরকম ছিল এখনো ঠিক আছে। এজন্য আজকে পর্যন্ত কোথাও শুনছেন নি যে হাতিয়ার নিজুম দ্বীপে গরু একটা সিজার করে বাচ্চা করছে? শুনছেন নি? শুনবেনও না। কারণ গরুর একিন আগে যেরকম রবের উপরে ছিল এখনো রবের উপরে আছে। হাতির একিন আগে যেরকম আল্লাহর উপরে ছিল এখনো আল্লাহর উপরে আছে। আমার দাদার একিন আল্লাহর উপরে ছিল, কিন্তু আমার একিনটা বর্তমানে আল্লাহর উপরে ভালো মতো নাই। এজন্য আল্লাহ বলে, বন্ধু তোর একিন যেহেতু ডাইনে বামে চলে গেছে, তোর একিন যেহেতু ধানের উপরে টাকা লাগানোতে চলে গেল, তোর একিন যেহেতু অন্যদিকে চলে গেল, তোর যেহেতু ওভাবে চলতে মন চাচ্ছে, যা তোরে সুযোগ করে দিলাম। কারণ তোকে ডানে চলারও আমি আল্লাহ সুযোগ দিলাম, বামে চলারও সুযোগ দিলাম। ডানে চলতে চলতে পারস, তাহলে তোর জন্য আছে এমন একটা জান্নাত যার নিচ দিয়ে তলদেশ দিয়ে নদী সমূহ প্রবহমান। আর যদি একিন পরিবর্তন হয়ে যায়, সুন্দর মতো চলতে না পারস, বামে চলস, তাহলে তোর জন্য এমন একটা জাহান্নাম আছে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, এমন একটা জাহান্নাম যে জাহান্নামটাকে নিয়ে আসা হবে। হাদিসের মধ্যে আসছে, প্রশ্ন করা হলো জাহান্নামকে কিভাবে নিয়ে আসা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামকে এমন ভাবে নিয়ে আসা হবে, জাহান্নামের মধ্যে 70,000 লাগাম লাগানো হবে, শিকল লাগানো হবে। 70,000 লাগাম লাগাইয়া এক একটা লাগামকে 70,000 ফেরেশতা ধরে টানবে। আর জাহান্নাম শো আওয়াজ করতে করতে আসবে। জাহান্নাম আসি বলবে, আমার পেটটা ভরাও, আমার পেটটা ভরাও, আমার পেটটা ভরাও, আমার পেটটা ভরাও। আল্লাহ বলে, আমি তো পেটটা ভরাবো তাদেরকে দিয়ে যারা দুনিয়াতে ঈমান আনে নাই, তাদেরকে দিয়ে। কোন ঈমানদার দিয়ে আল্লাহ জাহান্নামের পেট ভরাবে না। কোন ঈমানদার দিয়ে আল্লাহ তাআলা কি ভরাবে? পেট ভরাবে না। এখন বলতে পারেন, হুজুর তাহলে তো আমরা ঈমান আনছি, তাইলে কি এখন আমরা গুনাহ টুনা করলে তো আমরা জাহান্নামে যাব না? না, আমার কথা বুঝে থাকলে বলেন, আমরা ওযু করিনি, ওযু ভাঙেনি। ওযু কিভাবে ভাঙে? এই যে বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে পারবে, যদিও আমরা পারবো, তবে আমরা অত মিলে বলতে পারবো না। তবে আপনাদের নুরানির বাচ্চাগুলো বলতে পারবে, ওযু ভঙ্গের কারণ 60টি, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বের হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, এরা পারে। এই যে 60টি কারণ, ওযু করার পরে যদি 60টি কারণের যে কোনো একটি কারণ সংগঠিত হয়, তাহলে তার ঈমান, তার ওযু ভেঙে যায় কিনা? যায় কিনা বলেন না? কেন এত ওযু করছে না? তদ্রুপ ভাবে আমি আপনিও ঈমান আনছি, আমি আপনিও কি আনছি? ঈমান আনছি। ঈমান ভাঙারও কিছু কারণ আছে। যদি ঈমান ভাঙার কারণগুলো আমার আপনার সাথে সংগঠিত হয়, তাহলে আমার আপনারও ঈমান নাই। তবে ওযু ভাঙার কারণটা ভালো করে জানি, কারণ ওযু ভাঙের কারণগুলো মুক্তবে পড়ানো হয়, মাদ্রাসায় পড়ানো হয়, জুমার দিন ইমাম সাহেব মিম্বারে আলোচনা হয়, কিন্তু ঈমান ভঙ্গের কারণের আলোচনা নাই। এজন্য আমাদের হাজারো মুসলমান, লক্ষ মুসলমান, কোটি মুসলমান ঈমান হারা হয়ে চলে যাচ্ছে, জানেও না তার ঈমান আছে নাকি নাই। কারণ কি? কারণ সে তো জানে না ঈমান ভঙ্গের কারণ কি, সে তো জানে ওযু ভঙ্গের কারণ। এজন্য তার ওযু ভাঙলে, নামাজের ভিতরে ভাঙলেও হাতে দৌড়ি যায়, ওযু করে চলে যায়, শরম টরম ভাঙে, ঠিক নেই? কারণ এত ওযু ভঙ্গের কারণগুলো ভালো করে জানে, ঈমান ভঙ্গের কারণগুলো ভালো করে জানে না। যদি ঈমান ভঙ্গের কারণগুলো এত ভালো করে জানতো, তাহলে যতই শরম হোক, রাতের গভীরে হুজুরের দরজায় আসে নক করতো, হুজুর আজকে তো অমুক কাজটা করলাম, ঈমান তো চলে গেল, আবার নতুন করে ঈমানটা পড়ান, কালিমাটা পড়ান।
আজকে মাস যায় বছর যায়, হাতে মারে ভিড়ে, মারে গালি দেয়, আল্লাহরে গালি দেয়। আল্লাহ বুঝি শুধু আর হোলাগারে দেখছে হানির ভিত্তে হালাই বেল্লাই, আর বুঝি কারো হোলাগুন আল্লাহর চোখে পড়ে নাই, বলেন না নাউজুবিল্লাহ। এরকম কথা আসেনি? এরকম কথা কইলে এদের তো ঈমান গানোর সাথে সাথে চলে গেল। কিন্তু যে মাটা বললো এই কথাটা, ওই মা তো আর কোনোদিন ঈমানকে নবায়ন করে নাই। তাহলে ওই মা যদি আমল করে, আমলগুলো তো কোনো লাভ নাই। এজন্য আমরা ঈমানের উপরে মেহনত করতে হবে। ঈমানের উপরে মেহনত কিভাবে? বাচ্চাদেরকে করাবো মাদ্রাসায় ভর্তি করিয়ে, আর আমরা মুরব্বীরা যাব তাবলীগ জামাতে চলে। যদি ওখানে যেতে না পারি, একজন আহলুল্লাহর সাথে সম্পর্ক রাখবো। মসজিদে আশারের পরে, মাগরিবের পরে, জোহরের পরে যেখানে কিতাবে তালিম হয় সেখানে বসবো, আলোচনা শুনবো। বিভিন্ন মোবাইলে গ্রহণযোগ্য হুজুরকে দেখাবেন যে হুজুর ওনারা আলোচনা শুনতে পারি কিনা। যদি বলে হ্যাঁ ওনারা আলোচনা শুনতে পারেন, তাহলে শুনবেন। এভাবে আমরা ঈমানের রক্ষণাবেক্ষণা করব। বিশেষভাবে আপনাদের কাছে করজোর করে আবেদন করে, আমি কিছুদিন আগে একটা ফেসবুকে দেখলাম স্ট্যাটাস যে মাদ্রাসাটা বন্ধ হওয়ার উপক্রম। আমি দেখলাম, খুবই খারাপ লাগলো। খুবই খারাপ লাগলো, কারণ এই মাদ্রাসার আশপাশে আর কোনো মাদ্রাসা নাই। আমাদের ওইদিকে একটা মাদ্রাসা আছে অনেক দূরে, মাওলানা শামসুল ইসলাম সাহেব রহমতুল্লাহি আলাইহির একটা প্রতিষ্ঠান আছে অনেক দূরে। এদিকে একটা প্রতিষ্ঠান আছে সুফি আব্দুল হামিদ জামে মসজিদ, অনেক দূরে। দূরে না? আমি যখন দেখলাম যে মাদ্রাসাটা বন্ধ হওয়ার উপক্রম, আমার ভিতরে এক ধরনের লাগলো, কিরে এই বাচ্চাগুলো কোরআন শিখতে যাবে কোথায়? এরপরে দেখলাম আলহামদুলিল্লাহ এলাকার কিছু কিছু যুবক এই দায়িত্বটা হাতে নিছেন। আলহামদুলিল্লাহ যে সমস্ত যুবক ভাইরা হাতে নিছেন তারা আমার সাথে বারবার দেখা করছেন। আলহামদুলিল্লাহ তারাও আগে আসছে, তারা বিভিন্ন দিক থেকে চেষ্টা করতেছে। আপনারা মুরব্বীরা যারা আছেন, এখন আপনারা তো মুরব্বী হয়ে গেছেন, আপনাদের কাছে তো এখন টাকা নাই। এখন ছেলেরা বিদেশের তো বোর কাছে হাঁটা আমনে করে হিসাব করে করে টাকা দেয়। কথা ঠিক নেই? কথা ঠিক নেই? হিসাব করে করে টাকা দেয়। তো যাই দেখ, আপনারা টাকা দেওয়া লাগবে না, আপনারা যুবকদের পাশে থেকে সহযোগিতা করতে পারবেন তো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমার ছোটখাটো কথাগুলো অনুযায়ী সর্বপ্রথম আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।